নমস্কার সবাইকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। গাড়ি চলে এসছে আর যাচ্ছি আমরা রাঁচি। চলুন তাহলে বসে গেছি গাড়িতে। আমরা যাচ্ছি দুর্গাপূজার প্যান্ডেল দেখতে। আমাদের এখান থেকে তো আপনারা জানেন 1.5 ঘন্টা সময় লাগে। আমরা 11টার সময় ঘর থেকে বার হয়েছি। 3 জন আমরা পিছন দিকে বসেছি, আমার কর্তা মশাই আগের দিকে বসেছেন। চলুন তাহলে, আমার মেয়ে তো খুবই খুশি। রাস্তাটা দেখুন, 4 সাইডে পুরো সবুজ হয়ে আছে, দূরে দেখুন ট্রেন যাচ্ছে, কি দারুণ লাগছে দেখতে। অর্ধেকটা রাস্তা চলেও এসেছি, মধ্যেখানে একটা ড্যাম আছে। এই ড্যামটার নাম তো আমি ঠিক মতন জানি না। দারুণ ছিল কিন্তু জায়গাটা, ওই জন্য নামলাম একটু সবাই মিলে ফটো তুলবার জন্য। ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর হাওয়াও চলছিল, 4 সাইডে দেখুন খুব সুন্দর লাগছিল। আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, খুব সুন্দর রোদ উঠেছিল। পৌঁছে গেছি রাঁচি। চলুন তাহলে এরপরে প্যান্ডেলগুলো দেখবো আর আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। এবার পৌঁছে গেছি বুটি মোড়। বুটি মোড়ের প্যান্ডেলটা দেখে নেব। চলুন, এখানে খুব সুন্দর সাজিয়েছে দেখুন। এবার ভিতরটাতে যাব। চলুন, আমরা এসছি ষষ্ঠীর দিনে, তার জন্য একটু দিনের বেলায় খালি খালি আছে দেখুন। সন্ধ্যাবেলায় এখানে প্রচুর ভিড় হয়। প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর সাজিয়েছিল, দেখলেন খুব সুন্দর লাগছিল। এবার চলুন যাব। এরপরে আমরা হারমু চক পৌঁছেও গেছি। যেখানে গাড়ি পার্ক করা হয়েছিল সেখানে একটা খুব সুন্দর মেলাও লেগেছিল। এখন দিনের বেলায় খুব সুন্দর খালি ছিল, ভিড় ছিল না, সেজন্য আমরা প্রথমে মেলা ঘুরে নিলাম, তারপরে যাব প্যান্ডেলের দিকে। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, কিছু জিনিস আমি কিনেও নিলাম, বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো। এখন চলুন তাহলে, প্যান্ডেলের দিকে পৌঁছে গেছি। এবার কাছাকাছি পৌঁছে গেছি। এখানের প্যান্ডেলটা খুবই সুন্দর বানিয়েছে। এখানে বানিয়েছে প্রেম মন্দির, দেখুন উপরটাতে লেখাও আছে। আর খুব সুন্দর মন্দিরটা বানানো আছে দেখুন, দারুণ লাগছে কিন্তু দেখতে, সত্যিকারের মন্দির মতন লাগছে দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। আবার নিচেটাতে দেখুন ছোট ছোট মূর্তিও বানানো আছে, প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে বৃষ্টির জন্য। চলুন এবার ভিতরের দিকে যাই। ভিতরেও খুব সুন্দর বানানো আছে, বাইরেটাতে কৃষ্ণ ভগবানের ফটো দিয়ে আছে, আবার ভিতরটাতেও দিয়ে আছে। চলুন এবার ভিতরের দিকে যাব। ভিতরের কাজটা দেখুন কত সুন্দর করে বানানো, একদম চোখ ফেরানো যাবে না, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। মন্দির থেকে তো আমরা বার হয়ে গেছি, এবার চলে এসেছি ফুচকার কাছে। ফুচকা খাবো। এই দাদা বিনা পেঁয়াজ রসুনে কিন্তু খুবই টেস্টি ফুচকা বানিয়েছিল। এবার চলে এসেছি আইসক্রিম গাড়ির কাছে। আজকে রৌদ্র খুব উঠেছিল বলে গরমটাও খুব ছিল। এবার চলে এসেছি আমরা বড় তালাবের কাছে। এই জায়গাটার নাম বড় তালাব, পিছনটাতে খুব বড় একটা পুকুর আছে। এখানে রাঁচির লোক বলে এই জায়গাটাকে বড় তালাব। চলুন এবার ভেতরের দিকে। এখানের থিমটা দেখুন, এখানের থিমটা কিন্তু খুবই সুন্দর বানানো আছে। বাচ্চার যেমন পড়াশোনা খুবই জরুরি, তেমনি সাথে সাথে বাচ্চার খেলাধুলাটাও খুবই জরুরি। অনেক সময় বাচ্চা পড়াশোনার জন্য নিজের খেলাধুলা থেকে অনেকটাই দূর হয়ে যায়, সেটারই থিম এখানে দেয়া আছে। এখানের মূর্তিটা দেখুন কি সুন্দর লাগছে, একটু অন্য ধরনের দেখুন। এখানে দেখুন মা দুর্গা ছোট গণেশকে কোলে নিয়ে আছে, কি সুন্দর লাগছে না দেখতে। একটু নতুন ধরনের মূর্তি দেখলাম এখানে। এবার চলে এসেছি বাইরের দিকে। এটা দেখুন, এইটাই বড় তালাব, এইটাকেই বলে। এবার চলে এসেছি আমরা মেন রোডে। মেন রোডের প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর বানিয়েছিল। আর চলে এসেছি আমরা একটু মলে, এম বাজারে, একটু কেনাকাটা করবার ছিল, সেই কেনাকাটা করতেই আমরা চলে এসেছি। আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। চলে এসেছি আমরা জিলা স্কুলের কাছে। এখানে দেখুন রশ্মিতে চলছে মেয়েটা। এগুলো আমরা ছোটোবেলায় খুবই দেখেছি, কিন্তু এখন খুব একটা দেখা যায় না। চলে এসেছি আবার প্যান্ডেলের কাছে। প্যান্ডেলটা দেখুন কি দারুণ লাগছে দেখতে। চলুন এবার কাছ থেকে দেখব। দূর থেকে তো এত সুন্দর লাগছে দেখতে, কাছ থেকে তো আরও সুন্দর লাগবে। চলুন এবার ভিতরের দিকে যাব। খুবই সুন্দর কিন্তু প্যান্ডেলটা।
তো দেখে আমরা বার হয়ে গেছি। এখান থেকে যাব আমরা এবার বকরি বাজার, পৌঁছেও গেছি। দেখুন এখন তো সন্ধ্যা হয়ে গেছে, যেমন যেমন সন্ধ্যা হচ্ছে তেমনি তেমনি ভিড়টাও আরও বাড়ছে। এখানের প্যান্ডেলটাও কিন্তু দারুণ বানিয়েছে। এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর প্যান্ডেল বানায়। চলুন এবার এখানের প্যান্ডেলটাও দেখে নিই। প্যান্ডেলটা কিন্তু দারুণ বানিয়েছিল। এবার চলে এসেছি বাইরের দিকে, এদিকে খুব সুন্দর মেলাও লেগেছে দেখুন। এরপরে যাব আমরা স্টেশনের কাছে প্যান্ডেল দেখতে। চলুন তাহলে পৌঁছে গেছি স্টেশনের কাছেই। এবার যাব, এখানে তো গাড়ি ঢুকতে দিচ্ছিল না বেশি ভিড়ের কারণে, গাড়ি অনেকটা দূরে রেখে এবার চলে চলে যেতে হবে ভিতরের দিকে। ভিড় দেখুন কত লোক যাচ্ছে, দেখুন কেমন লাগছে, সব রাঁচির লোক এখানেই পৌঁছে গেছে। আমরা মধ্যেখানে আছি দেখুন, আগের দিকে যেমন ভিড় পিছন দিকেও তেমনি ভিড়। এবার চলে এসেছি আমরা ভিতরে, এবার লেজার শো স্টার্ট হবে। দারুণ ছিল কিন্তু লেজার শো। এবার প্যান্ডেলটাও দেখুন, প্যান্ডেলটাও খুব সুন্দর করে বানানো আছে। এবার চলুন ভিতরে মা দুর্গার দর্শন করব। ভিতরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো, আর মূর্তিটা খুব সুন্দর লাগছে দেখুন। এদিকে আমরা অনেকগুলোই প্যান্ডেল দেখে নিলাম, অনেকটাও রাত হয়ে গেছে। এবার যাব বাড়ির দিকে, আবার বাড়ি যেতে 1.5 ঘন্টা সময়ও লাগবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। সবাই ভালো থাকবেন, পুজো ভালোভাবে কাটাবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।